গ নাম্বারে বলছে এই টেবিলটাকে এমনভাবে সাজাইতে হবে যেন যেন এই কলামগুলো রো হয়ে যায় আর এই রো গুলো যেন কলাম হয়ে যায়। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী এখন চমৎকার একটা ক্লাস তোমরা পাবে, কারণ এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদের আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায়ের HTML একটা প্র্যাকটিস করাবো। কারণ আমি বলেছিলাম যে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস চালাতে হবে। তো এখন একটা প্রশ্ন সৃজনশীল আকারে আমি তোমাদের প্র্যাকটিস করাবো। এই প্রশ্নটি মাইলস্টোন কলেজ ঢাকা, অর্থাৎ ভালো মানের একটি কলেজ, এটা নাম শুনেছ অবশ্য, মাইলস্টোন কলেজ ঢাকা, তারা নির্বাচনী পরীক্ষায় এই প্রশ্নটি দিয়েছিল এবং এইখান থেকে তোমরা কি কি শিখতে পারবে বা এইভাবেই তোমাদের বোর্ডে আসলে তোমরা কীভাবে উত্তর করবে। চমৎকার একটা প্রশ্নর উত্তর আমি এখন করে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস চালাতে হবে, যেহেতু সময় হাতে একেবারেই নাই। তো ইনশাল্লাহ আমি বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত তোমাদের পাশে আছি। আরেকটা কথা বলে রাখি এটা বোঝানোর আগে, সেটি হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদেরকে টার্গেট করে তোমাদের উদ্দেশ্যে একটা ব্যাচ চালু করেছি, যেই ব্যাচে শুধু মানে সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছি যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য। এই কোর্সে যদি তুমি জয়েন্ট হও তাহলে কী কী শিখতে পারবে, যেমন হচ্ছে পুরো আইসিটি বই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন করতে পারবে, পাশাপাশি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলোর উত্তর করে দিব। এছাড়া বাংলাদেশের নাম্বার 10টি কলেজ টার্গেট করে 10টি কলেজের প্রশ্ন উত্তর করে দিলে তাহলে দেখা যাচ্ছে তুমি পরীক্ষার হলে গেলে প্রশ্ন হাতে পেলে তুমি কখনো গুলিয়ে ফেলবে না। এমন হয় যে তুমি ধরো ক্লাসে পারো, বাসায় পারো, কিন্তু পরীক্ষার হলে যখন যাও ধরো সৃজনশীল প্রশ্ন হাতে নিচ্ছ, তুমি গুলিয়ে ফেলো, কি লিখবে কিভাবে শুরু করবে স্টার্টটাই বুঝতে পারো না। তো আমার বিশ্বাস যদি এই কোর্সটিতে তুমি জয়েন্ট হও তাহলে এই সমস্যাগুলো থাকবে না, অর্থাৎ তুমি প্রশ্ন হাতে নিয়ে অবশ্য বুঝতে পারবে যে কীভাবে লিখবে। তো যারা পরীক্ষার্থী আছো তাদের হাতে সময় নেই, 1-1.5 মাস যে কদিন সময় আছে এই কদিনের মধ্যে একদম রেগুলার ক্লাস হবে, প্রতিদিন রাতে ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস। তো তুমি চাইলে কিন্তু এই কোর্সটিতে ভর্তি হতে পারো এবং আইসিটিতে খুঁটিনাটি যে সমস্যা আছে সব সমস্যার সমাধান করে নিতে পারো ইনশাল্লাহ। আর এছাড়াও তোমাদের এগুলো তো পড়াবে, এছাড়াও ক এবং খ উত্তর করে দিব এবং সাজেশন আকারে দিব অল্প অল্প করে, যে ওগুলো পড়লেই 100% কমন পড়বে। ওকে, তো তুমি যদি এই কোর্সটিতে ভর্তি হতে চাও, প্র্যাকটিস একটা ব্যাচ যারা পরীক্ষার্থী আসো শুধু তাদের জন্য, যে 1-1.5 মাস যে কয়দিন হাতে আছে কয়টা দিন রেগুলার ক্লাস হবে। তো আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে নিও। এছাড়া আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে তুমি মেসেজ করতে পারো, অথবা তোমার কোনো সমস্যা থাকলে তুমি শেয়ার করলে আমি দেখা যাচ্ছে যে ভিডিও আকারে ওরকম বুঝাতে পারবো। তো অবশ্য ফোন কল করে যোগাযোগটা একটু ফাস্ট হয়, কারণ হচ্ছে মেসেজ হাজার হাজার মানুষ মেসেজ করে, সবারটা রিপ্লাইও দিতে পারি না, তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমি এখন এই প্রশ্নটি তোমাদেরকে বুঝায় একদম উত্তর করে দিব, তোমরা একটু ভোরে লক্ষ্য করো। আবার বলছি এই ধরনের প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষা আসবে। গতে বলছে উদ্দীপকের টেবিলের জন্য HTML কোড লেখো, মানে এই টেবিলটার জন্য HTML কোড লিখতে পারলে তুমি 3 পাবে। তো আমার বিশ্বাস আমি তোমাদেরকে যে HTML শিখাইছি তোমরা কিন্তু সবাই এই গ পারবে, কিন্তু ঘ নাম্বারটা একটু বুঝতে হবে। ঘ নাম্বার কি বলছে দেখো, মেইন আজকের ক্লাসে আমরা ঘ নাম্বারটাও শিখবো। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের টেবিলটির সকল রোকে কলাম এবং সকল কলামকে রোতে রূপান্তর করো এবং রূপান্তরিত টেবিলের জন্য HTML কোড লেখো। এই যে হচ্ছিল মেইন ক্লাসটা, মানে উদ্দীপকে দেওয়া আছে এই টেবিল, এটার HTML লিখতে পারলে গতে তুমি 3-3 পাচ্ছ। গ নাম্বারে বলছে এই টেবিলটাকে এমনভাবে সাজাইতে হবে যেন যেন এই কলামগুলো রো হয়ে যায় আর এই রোগুলো যেন কলাম হয়ে যায়, অর্থাৎ কলামকে রো করা, রোকে কলাম। এটা বানানোর পরে তারপর তোমাকে HTML লিখতে হবে। তো এই জিনিসটা অনেক শিক্ষার্থী বুঝতে পারে না যে কিভাবে টেবিল ঘুরাইতে হয়, অর্থাৎ রোকে কলাম করতে হয়, কলামকে রো করতে হয়। তো আমি এখন তোমাদেরকে বুঝাই দিচ্ছি, অবশ্য আমি বুঝাই দিলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো গ নাম্বারটা আমাদের মেন টার্গেট না, কারণ এই গ নাম্বার HTML সবাই পারবে। আমি বলছিলাম যে কোনো HTML এর বডি পর্যন্ত লিখতে হয়, তারপরে উদ্দীপকটা দেখে দেখে লিখবো। আমরা জানি টেবিলের উপর কিছু থাকলে ক্যাপশন, যেমন রেজাল্ট ক্যাপশন। তো গ আমি করাচ্ছি না, আমি গ নাম্বারটা করাই দিব। তো মানে গ নাম্বারটা তৈরি করার পর গ নাম্বারটা স্টার্ট করি আর গটা স্টার্ট করি, যাই করি তুমি বুঝতে পারবে। তো মেন হচ্ছে আমরা গ নাম্বারটা শিখতেছি, কারণ এই ধরনের প্রশ্ন তোমরা যে বোঝো না তার জন্য অনেকেই কমেন্ট করে জানিয়েছো স্যার এই লেভেলের একটা প্রশ্ন আমাদের বোঝায়, যেটা কলামকে রো করতে বলে, রোকে কলাম করতে বলে। তো আশা করি অনেকের সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে করতে হয় দেখো, তো যেটা বলছিলাম গ নাম্বারে বলছে টেবিলটি সকল রোকে কলাম আর কলামকে রো। আচ্ছা, উদাহরণস্বরূপ ধরো আমি যদি এই বোর্ডটাকে উল্টাই ফেলাই তাহলে কি হয়ে যাবে বলো তো, মানে একদম ঘুরে ফেলাইলে এই কলামগুলো রো হয়ে যাবে আর এই রোগুলো কলাম হয়ে যায়। তাহলে ব্যাপারটা ঠিক ওরকম যে ঘুরাই ফেলাবো, তাই না? মানে টেবিলটা একদম আমরা ঘুরে ফেলবো। আচ্ছা, ঘোরালে কি হয় দেখো, আমি এই পাশে তোমাদের দেখাচ্ছি গ নাম্বারটা। মানে গ নাম্বারে বলছে টেবিলটাকে সকল রোকে কলাম এবং সকল কলামকে রোতে রূপান্তর করো, তারপরে HTML লেখো। তো আমরা আগে হলো টেবিল বানাবো, পরে HTML করবো।
তো দেখা যাচ্ছে তোমরা HTML পারো কিন্তু টেবিল ঘুরাইতে পারো না, সেই জন্যই হচ্ছে এই ক্লাসটি কিভাবে করবে। আচ্ছা আমি কি মার্কার নিব, লাল কালার? আচ্ছা অন্য একটা কালার নেই, যাতে তোমরা ভালো বুঝতে পারো, যদি এটা কেমন দেখায় ভালো হবে। আচ্ছা ঠিক আছে, একটু লক্ষ্য করো। প্রথম উপরে তো রেজাল্ট ক্যাপশন আছে, সেটা আমরা দিবই। আমরা টেবিলটা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা আর টেবিল দেখা যায়, ওকে। উপরে ক্যাপশন রেজাল্ট লিখি, ওকে। আচ্ছা এবার এই টেস্ট রেজাল্ট, এটা কলাম আকারে আছে, এটা রো হয়ে যাবে। একটু দেখো, টেস্ট রেজাল্ট ছোট করে লিখলাম, এই দেখছো যে ও কিন্তু এখন রোতে চলে আসলো। আচ্ছা কয় ঘর দখল করছিল কলাম আকারে? 3 ঘর। রো আকারেও কিন্তু 3 ঘর দখল করবে, 3 ঘর দখল করলো, 1 ঘর 2 ঘর 3 ঘর, ওকে। আচ্ছা কোড সাবজেক্ট মার্ক, এগুলো হেডিং ছিল, এগুলো হেডিং হবে। তো এইগুলো সারি আকারে ছিল, এখন কলাম আকারে হয়ে যাবে। এখানে লিখবো কোড সাবজেক্ট, তারপর হচ্ছে মার্কস। আচ্ছা এবার কোড ছিল কত? 101 আর হচ্ছে 102, 101 102, আর মার্কস ছিল 65 আর হচ্ছে 69। আচ্ছা এবার এই ঘরে দেখো ict.jpeg 40x30 পিক্সেল। এবার একটু লক্ষ্য করো, এইটার উদ্দীপকে দেওয়া আছে, তাহলে ict.jpeg এটা কিভাবে ঘর দখল করছিল? রো আকারে দখল করেছিল। এইটাই দেখো এখন কিন্তু কলাম আকারে দখল করেছে। কিভাবে দখল করছে? কলাম আকারে। এই কথাটি হলো ঘর নাম্বারে বলছে। তো অনেক শিক্ষার্থী এই জিনিসটা করতে পারে না, মানে এই টেবিলটাকে এইভাবে ঘোরাতে পারে না, আর কিছু না। তো দেখো এখন কিন্তু তোমরা ঘর নাম্বারের এই HTML-টা করতে পারবে। যদি উদ্দীপকটা এরকম সাজাইতো, যদি বলতো HTML করো, সবাই পারতো। কিন্তু প্যাচটা দিছে কি? উদ্দীপকের টেবিলটির সকল রোকে কলাম এবং সকল কলামকে রোতে রূপান্তর করো এবং রূপান্তরিত টেবিলের জন্য HTML করলো। মানে এই টেবিলটা দেখে তোমাকে এইভাবে টেবিল বানাইতে হবে, তারপরে HTML লিখতে হবে। আশা করি তোমরা এবার টেবিল ঘোরানো শিখে গেছো, অর্থাৎ কলামে থাকলে রোতে, রোতে থাকলে কলামে। এখন কিন্তু HTML তুমি পারবে। এখন আমি এইটা করি আর ওইটা করি, দুইটাই পারবে। তাহলে এইটা দেখে দেখে HTML কোড লিখলে হলো তুমি গড় 3 পাচ্ছ, আর এইটাকে ঘুরাই নিচ্ছ, ঘুরাইয়ে এখন এই টেবিলটা দেখে দেখে HTML কোড লিখলে তুমি 4 পাচ্ছ, অর্থাৎ 4 আর 3 7। আর খ হচ্ছে থিওরি টাইপের প্রশ্ন, এখানেও থিওরি টাইপের আসছে, তোমাদেরও পরীক্ষায় থিওরি টাইপের আসবে। তো যেটা বলছিলাম যে তোমরা যদি আমার কোর্সটিতে ভর্তি হও, ক আর খ উত্তর করে দিব, হ্যাঁ। অর্থাৎ 5টা সৃজনশীলের 5টা কতে 5 মার্ক, 5টা সৃজনশীলের 5টা খতে 10 মার্ক, 2 করে করে 15 মার্ক এক, মানে তোমার থিওরি আকারে আসবে। আর 100% বলে দিচ্ছি যে যদি কেউ আমার কাছে মানে যে প্র্যাকটিস ব্যাচে কোর্সটি করো, তাহলে এই 15 মার্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অর্থাৎ কোনো দিন চিন্তা করা লাগবে না, অটোমেটিকলি তুমি পরীক্ষার হলে কমন বাঁধাতে পারবে। আর হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে প্র্যাকটিস করলে, বেশি বেশি করে প্র্যাকটিস করলে তুমি কখনোই প্রশ্ন গুলিয়ে ফেলবে না, মানে কীভাবে লিখবা তুমি অবশ্যই পারবে। এর জন্য তোমার বিগত সালে মানে প্রথম তো তোমাকে পুরো বই সম্পর্কে ধারণা থাকতেই হবে, তারপরে বই সম্পর্কে অর্থাৎ প্রতিটা অধ্যায় সম্পর্কে ধারণা থাকার পর তুমি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আর বর্তমানে তুমি 10টি কলেজ টার্গেট করে তাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করো, দেখবা যে কমন পড়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে এবার যদি আমি বলি যে তোমরা এইটার HTML করো, আমার বিশ্বাস যে তোমরা অনেকেই HTML করতে পারবে, কারণ তোমাদেরকে আমি HTML শিখিয়েছি। আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে সুন্দর করে HTML-এর সব ক্লাসগুলো দেওয়া আছে, ওইগুলো যদি কেউ ধারাবাহিকভাবে দেখে তাহলে তার এই HTML আটকাবে না। আচ্ছা ধরো আমি এখানে 2টা HTML বুঝাই দিই, এবার সবুজ কালার দিয়ে বুঝাই দিই যাতে তোমরা সহজে বোঝো। আচ্ছা এটা হচ্ছে গ, আর এটা হচ্ছে গহ। আচ্ছা গতে ধরো আমি যদি এইটার HTML শুরু করি বা যেটাই বলি না কেন, যে কোনো HTML কোন পর্যন্ত লিখতে হবে বলতো? বেসিক ট্যাগ, HTML শুরু, তারপর হচ্ছে হেড, দেখা যায় হেড, এরপর হচ্ছে টাইটেল নামে তুমি যে কোনো নামে সেভ করতে পারো, ধরো টাইটেল টেবিল দিলাম, তারপর টাইটেল শেষ, তারপর হেড শেষ, তারপর বডি শুরু। এটা হলো বেসিক ট্যাগ, মানে যে কোনো HTML-এ এইটুক লিখতে হবে। গ নাম্বার করতে গেলেও ঠিক সেম, মানে এইটুক তোমার লিখে নিতে হবে।
বডির পরে আমরা উদ্দীপকে তাকাবো, এখানে রেজাল্ট আছে, ওইটাও রেজাল্ট। তাহলে টেবিলের উপরে যদি কিছু থাকে সেটা হবে ক্যাপশন। ক্যাপশন শুরু, রেজাল্ট, ক্যাপশন শেষ। এই পাশেও ঠিক একইভাবে লিখতে হবে। হ্যাঁ, এইচটিএমএলটা যখন আমরা করব তখন আমাদের এখন হলো টেবিলে হাত দিব। তাহলে টেবিল বর্ডার লিখতে হবে, এটাও টেবিল বর্ডার লিখতে হবে। ওকে, লিখলাম। এইটায় টেবিল বর্ডার যখন আমরা লিখবো, আমরা জানি যে টেবিলের ভিতরে সারি তৈরি করে কে বলতো? টিআর। টিআরের মাধ্যমে সারি তৈরি করে। আর এই টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে তোমাকে টিএইচ অথবা টিডি এই দুইটা ব্যবহার করা লাগবে। তো টিএইচ হচ্ছে টেবিল হেডিং আর টিডি হচ্ছে টেবিল ডেটা। তাহলে এই টেবিলে আর এই টেবিলে কে কে টেবিল ডেটা আর কে কে টেবিল হেডিং, এটা তোমার বুঝতে হবে। যেমন এখানে টেস্ট রেজাল্ট হেডিং আকারে আছে, কোড, সাবজেক্ট, মার্কস এটাও হেডিং আকারে আছে। এই টেবিলের টেস্ট রেজাল্ট হেডিং আকারে আছে, কোড, সাবজেক্ট, মার্কস হেডিং আকারে আছে। আচ্ছা, এইটা যখন তুমি এইচটিএমএল শুরু করবে তখন তোমার প্রথমে এই সারির কাজ করতে হবে, টিআর দিয়ে টেস্ট রেজাল্ট। এই টেবিলটা যখন তুমি শুরু করবা তখন তোমাকে টিআর দিয়ে এই টেস্ট রেজাল্ট, কোড, 101, 102 এই লাইনটা, মানে তোমাকে বুঝতে হবে সারি কোনটা। প্রথমে আমাদের সারি, টিআর কি? টিআরের কাজ কি? সারি, একটা সারি, দুইটা সারি, এরকম সারি সারি করে কাজ করতে হবে। প্রথমে টিআর দিয়ে এই সারির কাজ করতে হবে। তো এই সারির ভিতরেই টেস্ট রেজাল্ট প্রথমেই দখল করে আছে, তাহলে এটার কাজ করতে হবে। তারপরে টিআর শেষ করে আবার টিআর শুরু করে এই লাইনে কাজ, এই লাইনে কাজ। আর এই টেবিলে যখন কাজ করবে তখন ফার্স্টে এইটার, তারপর এইটা, তারপর এইটার। এখানে সারি হলো আছে 4টা, আর এখানে সারি আছে কয়টা? 3টা। অর্থাৎ আমরা এই টেবিলটা একটু উল্টে ফেলাইছি। তো যাও, আমার বিশ্বাস যে তোমরা এখন এইচটিএমএল করতে পারবা। তো তোমরা নিজেরা এখন গড় এইচটিএমএলটা প্র্যাকটিস করো। আমি যতটুকু বুঝাই দিছি আমার বিশ্বাস যে তুমি বুঝতে পারছো এবং পারবে। এরপর যদি না পড়ে এইচটিএমএলটা তাহলে কমেন্ট করে আমাকে জানাইও। আমি হয়তো পরবর্তী ক্লাসে এত লেকচার না দিয়ে, এত আলোচনা না করে আমি ডাইরেক্ট এই টেবিল দুটার এইচটিএমএল করাই দেবো। অথবা তোমাদের ওই যে টেস্ট পেপার যদি কিনে থাকো, টেস্ট পেপারে মাইলস্টোন কলেজের প্রশ্নের উত্তরটা দেখলেও কিন্তু বুঝতে পারো। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে কীভাবে টেবিলের কলামকে রোকে কলাম করতে হয়। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো। আরেকটা কথা বলে রাখি বিদায় বেলা, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো যদি কেউ নতুন হয়ে থাকো, যারা পুরাতন আছো তাদের তো আছোই, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ক্লাসগুলো তুমি সহজে খুঁজে পাবে। ওকে, তো সবাই ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আবার কথা হবে। আসসালামু আলাইকুম।